রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলার মত বিনিময় সভায় উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন আমাদের গফরগাঁও উপজেলা এবং পাগলা থানা মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ভাই, এবং উপস্থিত আছেন ময়মনসিংহ জেলার সদস্য সচিব রকুনুজ্জামান রকুন ভাই। উপস্থিত আছেন গফরগাঁও উপজেলা পাগলা এবং পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ। উপস্থিত আছেন জেলার আমার সিনিয়র নেতৃবৃন্দ। সকলকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন গফরগাঁও উপজেলা মোট ভোটারের থেকে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটার অনেক বেশি। সেই হিসাবে আমাদের জাতীয়বাদী মহিলা দল আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা গফরগাঁও উপজেলা মহিলা দল বিগত 16 তারিখে আমরা একটা মত বিনিময় সভা আয়োজন করেছিলাম। সেখানে আমাদের দলের পক্ষে আমরা প্রত্যেকে মেসেজটা দিয়েছি যাতে বিপুল ভোটে আমাদের এই আসনটা উপহার দিতে পারি। সেই হিসেবে আমরা জাতীয়বাদী মহিলা দল ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আমরা বিগত দিনেও কাজ করেছি। যখন গফরগাঁও থেকে কোনো মা বোনেরা ঘর থেকে বের হওয়ার মতো সাহস ছিল না, তখন জাতীয়বাদী মহিলা দল আমরা গফরগাঁও থেকে ময়মনসিংহ যে প্রোগ্রাম করেছি। সুতরাং বিগত দিনেও আমরা যেহেতু মহিলা দল ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আমরা মহিলা দল আগে থেকে আরো শক্তিশালী হয়েছি 5 তারিখের পরে। সেখানে আমরা গফরগাঁও উপজেলা মহিলা দল আগামী দিনে ধাড়ি শেষের পক্ষে ইনশাল্লাহ কাজ করব। আমি সেই হিসেবে কাজ করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। বলার আসলে কিছু নাই, এটা হচ্ছে ইলেকশন আমরা কিভাবে করব, কিভাবে আমরা এটা সাজাবো, এবং আমরা যা করছি আমরা ঘরে ঘরে আমরা ভোট কালেকশন করছি, এবং আমরা যাতে ভোট ব্যাংক আমাদের ভরে, ওটা হচ্ছে বড় কথা। আমরা এখানে এই এত আলোচনা করে তো আমরা কিছু বলতে পারবো না, করতেও পারবো না। আমাদেরকে এখন জেলার নেতৃবৃন্দরা বলবেন ওনারা কিভাবে আমরা আরো সুন্দরভাবে করতে পারি। আমাদের পৌরতে আমরা একটু ঝামেলায় আছি, সেহেতু আমাদের এত শোডাউন করে করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে করা দরকার, আমার ভোট ব্যাংক ভরা দরকার, আমি ওইভাবেই করছি। আসসালামু আলাইকুম। আর কিছু বলবো না, আমাদের নেতৃবৃন্দরা এটার নির্দেশনা দিয়ে যাবেন, আমরা ওইভাবে কাজ করব।